গাইস মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা তরমুজের ব্যবসা শেষ না হতে মামনি করলো শশার ব্যবসা শুরু। মামনি নিজেই নিজেকে ভাবে গুরু। হ্যাঁ হোয়াটসঅ্যাপ বাদার, দিস ইজ রানা। আর মনে দিলে তালা, না কমে না রে জ্বালা, না কাটে না রে এ জাদুর ঘোর। মামনি মনে তালা দিলে জ্বালা কমায় না, সেটা সবাই জানে। তালা দিতে হয় ধনে, আই ম্যান ধন সম্পদে। আমি সেরা তেরে চাই না তো ভোর। কবুল চাই না মানে উনি বলতেছে ওনার সিনেমার কথা। একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাকে বলছে এরকম ভিডিও দিতে, আমি কালকেই বিয়ে করব। আপনারা যেটা ভাবতেছেন সেটাও। রাতে রোয়া ধরে তুমি আইসা চুপি সাড়ে, হাত ছোঁয়া ভাঙা দিলা ঘুম। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আমিও বলি কাকিমা আপনার বেটার বউ বানান, তার আগে কিছু ধারণা নিয়ে যান। তোমাদের আমি বালতিও দাম দেই না। একটা সিনেমা শুট করছে, তাও আবার কক্সবাজারে যায়। আর কারো বয়ফ্রেন্ডে টানাটানি করবি? আর কারো বয়ফ্রেন্ডে কক্সে যাবি? কোনো নায়িকা যদি নায়িকায় হয় তাহলে কি সিনেমা শুট করছে, আর সিনেমার নামটাই বা কি? আবার দেখলাম কেউ কেউ পোস্ট দিয়েছেন এই সিনেমায় নাকি শশা দিয়ে কীভাবে সালাদ বানানো হয় দেখা হয়েছে। আচ্ছা আপনারা কি দেখছেন? দেখার তো কথা, সিনেমাটা সেই ভাইরাল হয়েছে, সবাই দেখলাম এটা নিয়ে কথা বলতেছে, ভিডিও বানাতেছে। আর একটা সিনেমা এত ভাইরাল হয়েছে, আবার সেটা নিয়ে ইন্টারভিউও নেওয়া হয়েছে। আমি বলছি ঠিক আছে আমি আর বয়ফ্রেন্ডে কক্সবাজার যাবো না, কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই, কারোর সাথে কোনো কিছু করি নাই। প্রথমে বলে নেই, ভাইরাল নায়িকার যে ভাইরাল হওয়া সিনেমাটা ভাইরাল হয়েছে, আমি কিন্তু দেখি নাই, দেখতে চাই না। কারণ যে সিনেমাটা থিয়েটারে পাবলিশ করা হয় না বা থিয়েটারে দেখানো হয় না, সেই সিনেমাটা দেখার ইচ্ছা আমার নাই। দেখেন, একটা সিনেমা তখনই গ্রহণযোগ্যতা পায় যে সিনেমাটা থিয়েটারে রিলিজ করানো হয়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে হয় না। তাই আমি নিজের সিনেমাটা দেখতে চাই না। তবে হ্যাঁ, আপনারা যে বলে আসছেন যে ভাইরাল নায়িকা কক্সবাজারে শ্যুট করছে, শ্যুট করে করে আইফোন কিনছে, আপনারা বুঝতে পারবেন আপনাদের এই চিন্তা ধারণা ভুল। আপনাদের আপু নিজের পরিশ্রমে মোবাইল কিনেনি, ওনার আম্মু নাকি আইফোন কিনে দিয়েছে। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনে দিয়েছে যায় দোকান থেকে। আর এই কথাগুলো কান্না করে করে ইন্টারভিউতে বলছিল, আর কান্না করে করে কথাগুলো বলছিল মানে সত্য কথা বলতেছিল, কেউ কান্না করে করে মিথ্যা কথা বলে না। নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সারা রে। এমন একটা ঘটনা ঘটার পর আপনারা বলতেছেন যে আপনি শশার ব্যবসা শুরু করেন। বাহ, বুঝলাম না মামনি, আপনি কক্সবাজারে নিজের স্বইচ্ছায় গেলেন, সিনেমা করলেন, ক্যামেরাম্যান ছিল, ডিরেক্টর ছিল, তারা এত কষ্ট করে একটা সিনেমা শ্যুট করলো, টাকা ইনভেস্ট করলো, আর আপনি এখন বলতেছেন সিনেমাটা ডিলিট করেন? এটা কোনো কথা? আমার কাছে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না। সিনেমা তৈরি করার ইচ্ছা ছিল না, আপনি কক্সবাজারে যান না, আপনি সিনেমা শ্যুট করেন না। তাছাড়া ক্যামেরাম্যান ডিরেক্টর তাদের ইনসাফ হয়ে যাবে না, ওদের ব্যাপারটাও তো আপনাকে দেখতে হবে, তাই না? লাইক কমেন্ট করার কথা বলবো না, ফলো করার কথা বলবো না, শুধু ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখছেন যারা তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।